যে সড়ক দুর্ঘটনায় যে ক্ষতি বলা হচ্ছে, যে একজন কর্মী বা কর্মঠ মানুষ সে যেখানে জিডিপিতে কন্ট্রিবিউট করতো সেখানে উল্টো তার ফ্যামিলি নিঃস্ব হয়ে যাচ্ছে। হাসপাতালে সে একটা বেড বা আরো সার্ভিস ওষুধ 2021 থেকে 30 এইখানে কতগুলো অ্যাপ্রোচ বলা হয়েছে। অ্যাপ্রোচ গুলো খালেদ স্যার বলেছেন, আমি আবার একটু রিপিট করি। সেফ রোড, সেফ স্পিড, সেফ পিপল, সেফ রোড ইউজার, সেফ ভেহিকল। আরো বলেছেন মাল্টি মোডাল ট্রান্সপোর্ট এন্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং, সেফ ভেহিকল, সেফ রোড ইনফ্রাস্ট্রাকচার, সেফ রোড ইউজ। আমি ল্যান্ড ইউজ প্ল্যানিং থেকে একটু শুরু করতে চাই, কারণ আমি দীর্ঘদিন প্ল্যানিং কমিশনে কাজ করছি, 10 বছরেরও বেশি, অর্থ বিভাগে 10 বছরের বেশি। আমাদের বাংলাদেশে এখানে সরকারের ঊর্ধ্বতন প্রাক্তন এবং বর্তমান কর্মকর্তাবৃন্দ আছেন। বাংলাদেশের যে প্ল্যানিং শুরু হওয়ার কথা ল্যান্ড ইউজ প্ল্যানিং, কারণ ইউজ জনসংখ্যাগত দিক দিয়ে আমরা হচ্ছে অনেক বড় একটা দেশ, ল্যান্ডের দিক দিয়ে আমরা অনেক ক্ষুদ্র দেশ। তাহলে ল্যান্ড ইউজ প্ল্যানিং আমাদের স্বাধীনতার এত বছরও আসলে আমাদের বিভিন্ন আইনের বা নীতির মধ্যে মারাত্মক অসঙ্গতি। যেমন কৃষি নীতিতে বলছে কৃষি জমি ব্যবহার করে রাস্তাঘাট বা উন্নয়ন কাজ চালানো যাবে না, আবার আমরা যখনই রাস্তা বা অন্যান্য শিল্পায়ন করবো কৃষি জমি ব্যবহার করছি। এক নীতিতে বলছে জলাশয় ভরাট করা সম্ভব না। আমি আগারগাঁওতে থাকি 2000 এবং সেই সময় বাংলাদেশে জলাশয় রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয় তৎকালীন সরকারের পক্ষ থেকে, একনেকে এবং বিভিন্ন বক্তৃতায়। আমি অবাক হয়ে দেখতাম যে সেই সময় ওই এলাকার আপনারা দেখেন যে সব উন্নয়ন কর্মকাণ্ড করা হয়েছে জলাশয় করা। আমি জানি না যে এর আসলে সমাধান কি। রাষ্ট্র হিসাবে, নাগরিক হিসাবে এবং সরকারের দায়িত্বশীল পদে আমাদের সবারই হয়তো এর দায়িত্ব বা দায়ভার আছে, কিন্তু কোথায় যেন আমরা পারি না। এই যে সড়ক দুর্ঘটনায় যে ক্ষতি বলা হচ্ছে, যে একজন কর্মী বা কর্মঠ মানুষ সে যেখানে জিডিপিতে কন্ট্রিবিউট করতো সেখানে উল্টো তার ফ্যামিলি নিঃস্ব হয়ে যাচ্ছে। হাসপাতালে সে একটা বেড বা আরো সার্ভিস ওষুধ, এটা তো বহুমাত্রিক চ্যালেঞ্জ, বহু পক্ষ জড়িত, বহু পক্ষের ইন্টারেস্ট জড়িত, কিন্তু সবার উপরে দেশ, সবার উপরে মানুষ, মানুষের কল্যাণ। তা আমরা যদি সবকিছু মিলে দেখি যে আমরা ইন্টারন্যাশনাল ফোরামেও বিচারক হতাম। আমি সড়কের প্রজেক্ট দেখতাম প্ল্যানিং কমিশনে 2022 সালের নভেম্বর থেকে। তখন থেকে যতগুলো প্রকল্প আজ সড়ক জনপথ অধিদপ্তরের কেউ মনে নাই, তবে ওইখানে একটা প্রজেক্ট আছে 5000 কোটি টাকা ব্যয়ে, ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়নে, যার স্টেক হোল্ডার আছে আমাদের বিআরটি আছে, সড়ক জনপথ অধিদপ্তর ডিজে আছে, ডিজি হেলথ আছে, আর বাংলাদেশ পুলিশ আছে। এবং যে করুণ চিত্রটা আমরা দেখলাম ভিডিওতে, যে আসলে যখন একটা ফ্যামিলি, বিশেষ করে সন্তান, আমরা যেটা দেখলাম যে দুর্ঘটনায় পতিত হয়েছে, সেই মার পক্ষে কি তাকে অ্যাড্রেস করা সম্ভব? আসলে এটা রাষ্ট্রীয় দায়িত্ব যে যে দুর্ঘটনায় পতিত হয়েছে রাষ্ট্রের সিস্টেমের মধ্যেই তাকে রেস্কিউ করে যথোপযুক্ত ট্রিটমেন্ট দেওয়া বা তার যে টেক কেয়ার করা, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমি যতটুকু জানি সড়ক নিরাপত্তা প্রকল্পে এই ব্যবস্থা কিছুটা রাখা হয়েছে, যে দুর্ঘটনায় পতিত হলে দ্রুত সময়ে পুলিশের যে টহল ভ্যান বা অ্যাম্বুলেন্স থাকবে রাস্তায়, ডিজি হেলথের তত্ত্বাবধানে, এগুলো সেখানে উদ্যোগ শুরু হয়েছে। হয়তো সেই উদ্যোগটা সাফিসিয়েন্ট না, কিন্তু হাঁটি পাওয়া করে একটা নজির যদি তৈরি হয়, আস্তে আস্তে ওই প্রকল্পটা বাস্তবায়িত হলে আমরা কিছুটা সুফল দেখব। দ্বিতীয়ত সড়ক নিরাপত্তা আইন। সড়ক নিরাপত্তা আইনও আমি গত মে মাসে এখানে এসেছি, আসার পরে এই উইং এর দায়িত্ব পেয়েছি। মানে এই নিরাপত্তা আইন যেখানে হবে সেটা 3-4 মাস হবে। এখানে নিরাপত্তা আইনে আমরা কাজ করছি। এখানে খালেদ স্যার জড়িত আছেন, আরো অনেকে জড়িত আছেন, আসনা মিশন সুয়েটের যে সম্মানিত অধ্যাপক আছেন, অনেকেই জড়িত আছেন। আশা করি হবে। হয়তো প্রতিটা মানুষের এক্সপেক্টেড লেভেল থেকে পিছিয়ে বা সিভিল সোসাইটি থেকে পিছিয়ে হতে পারে, কারণ সরকারি কাজে নানা রকম সীমাবদ্ধতা থাকে, কারণ অফিসাররাও দ্রুত পরিবর্তনশীল। আমি আছি, আমার আরেকজন ছিল, আরেকজন আবার আমি চলে যাব, এগুলি আমাদের দেশের বাস্তব। ল্যান্ড ইউজ প্ল্যানিং যেমন হয়নি, আমি এখানে ফিরে আসি, যে ল্যান্ড ইউজ প্ল্যানিং না হলে আসলে উন্নয়নের অনেক কাজই করা যায় না। আমরা যে 5 ইয়ার প্ল্যান করি তা বাস্তবায়ন করা যায় না, এর অনেক বাধা কিন্তু ল্যান্ড ইউজ প্ল্যানিং ঠিক মতো না। অন্য পরিকল্পনাও আছে, মোটিভেশন নেওয়া নেই, সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ।
সবকিছু সড়ক নিরাপত্তা আইন হলে হবে তা না। অনেক কিছু আছে আমাদের অর্থ লাগে না, শুধুমাত্র মানুষের সচেতনতার মাধ্যমে আমরা অনেক কিছু দূর করতে পারি। সড়ক দুর্ঘটনায় আমরা অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিও আমরা হারিয়েছি। তারেক মাসুদ চলচ্চিত্রকার, তারপরে বিশুক মনির, জহরুল আহমদ চৌধুরী, উনি ডেইলি অবজারভারে ওনার অসহনী শুনতাম, ওনার কলামও করতাম, আমার পছন্দ হতো না লেখাগুলো। এরকম অনেক বিখ্যাত ব্যক্তি, আমরা একটা ভিডিও দেখলাম। আমরা যারা এখানে মিডিয়া কর্মী সহ সবাই আছে, আমরা যার যার লেভেল থেকে সর্বোত্তম চেষ্টা করি দেশের জন্য করে। আর আমি সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের পক্ষ থেকে বলতে চাই যে সড়ক নিরাপত্তা আইন যে 27 সাল কার্যকর দেওয়া হয়েছে, আশা করি 27 সালের আগেই আমরা হয়তো একটা আইন প্রাথমিক পর্যায়ে উপস্থাপন করতে পারবো।